তাপস রায়ের খবরের দিকে, কারণ আমরা জানি যে আজই আর কিছুক্ষণের মধ্যে বিজেপিতে যোগদান করছেন তাপস রায়। অন্যদিকে তাপস রায়ের ইস্তফাপত্রে পদ্ধতিগত ত্রুটির, তাপস রায়ের ইস্তফাপত্র গ্রহণ করলেন না স্পিকার। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, তাপস রায়ের ইস্তফাপত্রে পদ্ধতিগত ত্রুটি, যার কারণে ইস্তফাপত্র গ্রহণ করলেন না স্পিকার। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, তাহলে এর পরে পরবর্তী প্রক্রিয়া কি হবে? তাহলে ওনাকে ফের ইস্তফাপত্র দিতে হবে? দেখো, বিধানসভাতে কোনো বিধায়ক যদি তিনি ইস্তফা দেন, তার নির্দিষ্ট নিয়ম হচ্ছে যে তাকে হয় সচিবালয়ে বা তাকে স্পিকারের কাছে এসে পদত্যাগপত্র জমা দিতে হয়। তো তাপস রায় তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষের কাছে তিনি তার ইস্তফা জমা দেবেন। যিনি বিধায়ক হিসাবে নির্বাচিত হয়ে আছেন, তিনি এখানে বিধানসভার শুধুমাত্র বিধায়ক না, তার পাশাপাশি বিভিন্ন কমিটি বা একাধিক বিষয়ে তিনি সদস্য হন। এই প্রত্যেকটা বিষয় থেকে তাকে ইস্তফা দেওয়ার পর সেই সংক্রান্ত অনুমতি বা শংসাপত্র রাখতে হয়। তাপস রায় তিনি যে ইস্তফাপত্রটি দিয়েছেন, সেই ইস্তফাপত্রের একটি জায়গাতে শব্দের ক্ষেত্রে কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে বলে রাজ্য বিধানসভার সচিবালয় জানায় রাজ্য বিধানসভার অধ্যক্ষকে। তারই পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ জানিয়েছেন যে তাপস রায় ইস্তফাপত্র দিলেও সেখানে একটা টেকনিক্যাল ত্রুটি রয়েছে, সে কারণে তাকে আগামীকাল দুপুর 1টার সময় ফের নতুন করে ইস্তফাপত্র এসে দিতে বলা হয়েছে। তাপস রায় জানিয়েছেন যে তিনি অধ্যক্ষ যেটা জানিয়েছেন তার প্রেক্ষিতে তিনি নতুন করে আবার একটি ইস্তফাপত্র পাঠিয়ে দেবেন। তবে তিনি ইস্তফাপত্র দিয়েছেন, নিজে থেকেই বিধানসভাতে পাঠিয়ে দিয়েছেন। ফলে সেটি কিভাবে গৃহীত হবে, কখন গৃহীত হবে, সেই বিষয়টি নিয়ে তিনি কোনো সিদ্ধান্ত নিতে চান না বা তার যে চিন্তা ভাবনা সেখান থেকে সরে আসার কোনো জায়গাতে নেই। ফলে আগামীকাল তিনি বিধানসভাতে আসলো। তাপস রায়ের বক্তব্য, তিনি ইস্তফা দিয়ে ফেলেছেন, কিন্তু বিধানসভার বক্তব্য যে এই মুহূর্তে তার যে ইস্তফাপত্র টেকনিক্যাল কারণে গৃহীত হওয়া এখনো সম্ভব হয়নি। বেশ, তাপস রায়ের ইস্তফাপত্র গ্রহণ করলেন না স্পিকার, কারণ পদ্ধতিগত ত্রুটি রয়েছে। কি বললেন স্পিকার, শোনাবো আপনাদের। এর আগের দিন যে রেজিগনেশন লেটারটা দিয়েছিলেন ইস্তফাপত্র, সেটা তাহলে গৃহীত হলো না? গৃহীত হলো না আমি বলবো না, এটা আমার এখনো স্টিল আন্ডার মাই কনসিডারেশন সিন্স হি হ্যাজ অপটেড টু ফাইল আ ফ্রেশ রেজিগনেশন লেটার। কি পদ্ধতিগত কোনো ত্রুটি আছে? একদম কালকে আবার ফ্রেশ? হ্যাঁ, পদ্ধতিগত সংশোধন করে উনি বলেছেন উনি একটা দেবেন, যদি দেন তাহলে আমি আবার এটাকে আবার রিকনসিডার করবো। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বিধানসভায় তাপস রায়ের ইস্তফা পর্ব মিটলো না। তিনি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়েছিলেন, সেখানে তার বিধায়ক পদ থেকে ইস্তফা সংক্রান্ত শুনানি ছিল, কিন্তু স্পিকার জানিয়েছেন তাপসের ইস্তফায় পদ্ধতিগত ত্রুটি রয়েছে, যার জেরে ইস্তফা পর্ব মিটলো না। তারপর কি তাপস রায়ের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে জানবো। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, বিধানসভায় তো তাপস রায়ের আজ ইস্তফা পর্ব মিটলো না, সেক্ষেত্রে তাপস রায়ের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? কারণ জানা যাচ্ছে যে আর কিছুক্ষণের পরই তিনি বিজেপির রাজ্য দপ্তরে বিজেপিতে যোগদান করবেন। দেখো, প্রথমত হচ্ছে যে তিনি তার ইস্তফাপত্র গৃহীত হওয়া বা না হওয়ার সাথে তার দলে যোগ দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। আইনত বিধানসভার তরফ থেকে তাকে আধিকারিকরা জানিয়ে দিয়েছেন, অর্থাৎ যে সিদ্ধান্তের কথা তাপস রায় উল্লেখ করেছেন যে তিনি যোগ দিতে চলেছেন বিজেপিতে। এই মুহূর্তে তিনি বিধানসভা সচিবালয়ে একজন আধিকারিকের ঘরে রয়েছেন। ইস্তফাপত্রে কি ধরনের ত্রুটি সেটাকে মিটিয়ে আইনত কি জানাতে হবে বিধানসভাকে ইস্তফার বিষয়ে, তিনি এই ধরনের তথ্য নিচ্ছেন। তবে তাপস রায় তিনি যেটা জানিয়েছেন যে তিনি ইস্তফা দিয়েছেন, সেই ইস্তফার ক্ষেত্রে বিধানসভা গ্রহণ করার ক্ষেত্রে কোথায় কি ধরনের সমস্যা তা নিয়ে তিনি ভাবিত বা চিন্তিত নন। তিনি ইস্তফা দিতে চেয়েছিলেন এবং তিনি তার সিদ্ধান্ত নিয়ে ফেলে সেই অনুযায়ী ইস্তফা দিয়েও ফেলেছেন। আগামীকাল যেহেতু তাকে টেকনিক্যাল একটি কথা বলা হচ্ছে, সেই অনুযায়ী বিধানসভার নিয়ম অনুযায়ী তিনি ফের আসবেন, স্পিকারের কাছে নতুন করে ইস্তফাপত্র পাঠিয়ে দেবেন। তবে তিনি আর যে তৃণমূল কংগ্রেসের সাথে নেই এবং বিধায়ক হিসেবে তিনি যে কাজ করতে চান না, সেটি গত ইস্তফাপত্র তিনি যেমনভাবে জানিয়েছিলেন এবারও তিনি নতুন করে জানিয়ে রাখছেন। ফলে বিধানসভার টেকনিক্যাল বিষয় নিয়ে তাপস রায়ের বক্তব্য। বেশ।